नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सकले खूब भालो आछो। आमी मिलन माझी बांकरी बाइकारे आरो एकटी नतून भिडियोते तोमादेर सकलके शुभेच्छा जानाच्छि। बंधुरा आजकेर भिडियोते जेटा आलोचना करब सेटा हलो जे स्पीड ब्रेकारेर उपरे आमरा किभाबे बाइक चालाबो। তোমরা যারা নতুন নতুন বাইক চালানো শিখছো অথবা বেশ কিছুদিন ধরে বাইক চালানো শিখে গেছো কিন্তু স্পিড ব্রেকারের উপরে বাইক চালানোর ক্ষেত্রে সমস্যা হয়, তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা, রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা থেকে কিছুটা শিখতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্পিড ব্রেকারের উপরে যখন আমরা বাইক চালাই তখন সবথেকে প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের স্পিডটা কম করতে ভুলে যাই। আমরা কি করি, যতটা দূরে আমাদের স্পিডটা কম করা উচিত সেইটা না করে আমরা একদম স্পিড ব্রেকারে যখন সামনে চলে আসি তখন হয়তো আমরা স্পিডটাকে কম করি এবং যে কারণে আমাদের ব্যালেন্সটাও খারাপ হয়ে যায় এবং বাইকটা যখন স্পিড ব্রেকারটাকে ক্রস করে তখন ঝটকা খায়, অনেকটা জাম্পিং করে, যে কারণে আমাদের বাইকের ব্যালেন্সটা ডিস্টার্ব হয়ে যায়। এবং আরেকটা যেটা ভুল আমরা করে থাকি স্পিড ব্রেকার ক্রস করার সময়, যে আমরা হয়তো স্পিডটা স্লো করলাম, ক্লাচটাও দাবলাম, কিন্তু আমরা কি করি গিয়ারটাকে ডাউন করতে ভুলে যাই। ঠিক আছে, যখনই আমরা স্পিড ব্রেকারের কাছে আসবো গিয়ারটাকে আমরা যদি ডাউন করতে ভুলে যাই, স্পিড ব্রেকারটা ক্রস করার পর যখন আবার আমরা থ্রটল দিতে যাব, বাইকটা যদি হাই গিয়ারে থাকে তখন কি হবে, স্টার্টটা বন্ধ হয়ে যাবে ঝটকা দিয়ে। ঠিক আছে, এই ভুলগুলো আমরা ন্যাচারালি করে থাকি। আরেকটা জিনিস যেটা করে থাকি সেটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচটাকে আমরা কি করি না, স্পিড ব্রেকারে ক্রস করার সময় অনেকেই যারা আছে নতুন রাইডার জানে না, তারা কিন্তু এই ক্লাচটাকে প্রেস করে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভুল। ক্লাচটাকে প্রেস না করলে কিন্তু তোমাদের অনেক রকম সমস্যায় পড়তে হবে। এবং আরেকটা জিনিস কি, যখন তোমরা স্পিড ব্রেকারটা ক্রস করে যাচ্ছ তখন কিন্তু স্পিড ব্রেকারটা ক্রস করে যাওয়ার পর কিন্তু তোমাকে ক্লাচটাকে ছাড়তে হবে, কিন্তু ক্লাচটাকে আগেই ছাড়া চলবে না। অনেকে এই ভুলটা করে থাকে যে ক্লাচটাকে আগেই ছেড়ে দেয়। তাহলে আমাদের কি করতে হবে না, আমি তোমাদেরকে প্রথমে স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কী করতে হবে স্পিড ব্রেকার ক্রস করার আগে মুহূর্তে, তারপর আমি প্র্যাকটিক্যালি তোমাদের চালিয়ে দেখাচ্ছি। তো সবার প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে থ্রটলটাকে কম করতে হবে। যখনই আমরা একটা কিছুটা দূরে, মোটামুটি 50 ফুট দূরে যখন আমরা স্পিড ব্রেকারটাকে নোটিস করব, আমাদের কিন্তু সবার আগে করতে হবে কি থ্রটলটাকে কম করতে হবে। থ্রটলটা কম করা মানে কি, এটা হচ্ছে এক প্রকারের ব্রেক, এটাকে বলে ইঞ্জিন ব্রেক। ঠিক আছে, তো ইঞ্জিন ব্রেকটা কীভাবে কাজ করে, যখন আমরা থ্রটলটাকে কম করি তখন আমাদের বাইকের আরপিএমটা কম হয়ে যায়। আরপিএমটা কম হওয়ার কারণে কি হয়, বাইকের ইঞ্জিনটা কম গতিতে ঘোরে কিন্তু পেছনের চাকাটা সেই গতিটা মেনটেন করার চেষ্টা করে, পেছনের চাকাটা বাইকটাকে পুশ করে এবং যেটার কারণে বাইকে একটা ব্রেক লাগে। তোমরা নোটিস করবে যখন তোমরা থ্রটলটাকে কম করে দেবে তখনই কিন্তু বাইকটা দেবে যাচ্ছে একটা ব্রেক লাগছে। তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হলো ইঞ্জিন ব্রেক, থ্রটলটাকে আমাদের কম করতে হবে। ঠিক আছে, থ্রটলটা কম করার পর আমরা কি করব, আমাদেরকে কি করতে হবে না, ব্রেক অ্যাপ্লাই করতে হবে। দেখো বন্ধুরা, তোমার বাইকটা যদি খুব স্পিডে থাকে, ধরো তুমি 40-এর বেশি স্পিডে, 30-এর বেশি স্পিডে বাইকটাকে নিয়ে আসছো স্পিড ব্রেকারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে থ্রটলটাকে কম করার পর আমরা ব্রেক অ্যাপ্লাই করব। ঠিক আছে, ব্রেক অ্যাপ্লাই কীভাবে করবো না, প্রথমে রিয়ার ব্রেক তারপর ফ্রন্টের ব্রেক। কীভাবে ব্রেকটা অ্যাপ্লাই করবো, রিয়ার ব্রেক, যেটাতে ব্রেকের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি তোমাদের বলেছি যে রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করার সময় রিয়ার ব্রেকটাকে কিন্তু তোমরা চেপে দিয়ে পড়ে একদমই চেপে ধরে রেখে দাও না। ঠিক আছে, নাহলে কিন্তু চাকা স্কিড করে যাবে। রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করার পর হালকাভাবে কিন্তু তোমাদের পাটা তুলে নিতে হবে যখন তুমি দেখবে যে স্পিডটা কমে আসছে, এবং রিয়ার ব্রেকটা দাবার সাথে সাথে তোমাদেরকে কিন্তু ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে এবং দুটো আঙুল দিয়ে, এটা সবসময় বলে থাকি, দুটো আঙুল দিয়ে হালকা করে গ্র্যাজুয়ালি দাবতে হবে। এইভাবে কিন্তু দুটো ব্রেক অ্যাপ্লাই করলে সাথে সাথে তারপরেই কিন্তু তোমাকে ক্লাচটা ধরতে হবে। এই তিনটে কাজ কিন্তু খুব কম সময়ের মধ্যে হবে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, দেন ক্লাচ প্রেস। এটা তোমার ক্ষেত্রে যখন স্পিডটা একটু বেশি থাকবে 30-25-এর উপরে। এবার যদি তোমার স্পিডটা 20 বা 25 বা তার নিচে থাকে তখন কিন্তু আগে ব্রেক প্রেস করার দরকার নেই, না হলে কী হবে, বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তাই যদি কম থাকে তখন আগে কী করতে হবে, আগে তোমাকে ক্লাচ প্রেস করতে হবে, তারপর তুমি ব্রেক প্রেস করো। ঠিক আছে, আর যদি স্পিড কম থাকে তার মানে গিয়ারটাও কমই থাকছে, মোটামুটি থার্ড গিয়ার হয়তো থাকবে, তোমাকে সেটা সেকেন্ড গিয়ারে করে নিতে হবে। ঠিক আছে, এবারে যদি বাইকের স্পিডটা আরও বেশি কম হয়ে যায়, 10-এর নিচে নেমে যায়, তখন কিন্তু তোমাকে সেটা গিয়ারটাকে ফার্স্ট গিয়ারে করে নিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, তাহলে তুমি ব্রেক অ্যাপ্লাই করলে, ব্রেক অ্যাপ্লাই করার পর কী হবে, স্পিডটা কমে যাবে ন্যাচারালি। ধীরে ধীরে তুমি স্পিড ব্রেকারের সামনে এলে, সামনে আসার পর তোমাকে ক্লাচ কিন্তু ছাড়া চলবে না, ক্লাচ প্রেস করে থাকতে হবে। যেই সামনে তুমি চলে এলে তেমনি কী করতে হবে, তোমাকে ব্রেকগুলো ছেড়ে দিতে হবে। তুমি হালকা করে ব্রেক দেবে আছো, স্পিড ব্রেকারের কাছে পৌঁছে গেছো, ব্রেক দুটো তুমি ছেড়ে দিলে। এবার বাইকটা যে গতিশীল ছিল সেই গতিটাতেই স্পিড ব্রেকারটা স্মুথলি ক্রস করে যাবে এবং স্মুথলি ক্রস করে যাওয়ার পর তারপর কিন্তু তোমাকে ক্লাচটা ছাড়তে হবে। ঠিক আছে, তো যেটা বললাম, তোমার বাইকটা যদি স্পিডে থাকে তখন কিন্তু তোমাকে যখন একদমই ব্রেক অ্যাপ্লাই করলে, ব্রেক অ্যাপ্লাই করার পর যখন তুমি স্পিড ব্রেকারের কাছে পৌঁছে গেলে তখন কিন্তু তোমাকে কী করতে হবে, গিয়ারটা কিন্তু ডাউন করতে ভুলো না, গিয়ারটা কিন্তু ডাউন করে সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে করে নিতে হবে, যেমন তোমার স্পিড আছে সেই অনুযায়ী। যদি তোমার স্পিডটা মোটামুটি 10-এর উপরে থাকে তুমি সেকেন্ড গিয়ার থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তোমার স্পিডটা 10-এর নিচেও নেমে যায় তখন তোমাকে গিয়ারটা ফার্স্ট গিয়ারে করে নিতে হবে। আর ক্লাচটা কিন্তু কিছুতেই ছাড়া চলবে না। তাহলে তুমি স্পিড ব্রেকারে ওঠার জাস্ট আগে মুহূর্তে তোমাকে কী করতে হবে, ব্রেক দুটো ছেড়ে দিতে হবে, বাইকটা স্মুথলি
তোমার স্পিড ব্রেকার ক্রস করে যাবে, তারপর কিন্তু তোমাকে ধীরে ধীরে ক্লাচ ছাড়তে হবে আর থ্রটলটা দিতে হবে। এইভাবে কিন্তু স্মুথলি তুমি স্পিড ব্রেকারটা ক্রস করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবারে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে স্পিড ব্রেকারের উপর আমি চালাচ্ছি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, এই জিনিসটা থিওরিটিক্যালি বলে দেওয়ার এটাই কারণ বন্ধুরা, যখন আমরা প্র্যাকটিক্যালি তোমাদের স্পিড ব্রেকারের উপর দেখাবো যে কীভাবে আমি স্পিড ব্রেকারটা ক্রস করছি, তখন সময়টা খুব কম মেলে। অল্প সময়ের মধ্যে সব কিছু জিনিস হয়ে যায় তো পরপর। ঠিক আছে, থ্রটল কম, ব্রেক অ্যাপ্লাই, ক্লাচ প্রেস, গিয়ার ডাউন, এই জিনিসগুলো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তাই আগে থিওরিটিক্যালি না জিনিসটা বুঝিয়ে দিলে তোমাদের মাথায় ঢুকবে না, সেই জন্য জিনিসটাকে আমি পরিষ্কার আগে বলে দিলাম। এরপর তোমাদেরকে আমি দেখাবো যে স্পিড ব্রেকারের উপরে আমরা কীভাবে বাইকটাকে চালাচ্ছি। চলো, তো আমার সামনে একটা স্পিড ব্রেকার আছে, আমি মোটামুটি স্পিডটাকে একটু বেশি বাড়িয়ে নিলাম যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। ধরো আমার বাইকটা চলছে মোটামুটি 45-50-এর কাছাকাছি, এই যে স্পিড ব্রেকার, আমি 50 ফুট দূর থেকে থ্রটল কম করে দিলাম, ব্রেক অ্যাপ্লাই করলাম, ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথে ক্লাচটাকে দাবলাম। এইবারে জাস্ট স্পিড ব্রেকারের উপরে ওঠার আগে মুহূর্তে আমি ব্রেকটাকে ছেড়ে দিলাম এবং ধীরে ধীরে আমি দেখো ক্লাচটাকে ছাড়ছি আর গাড়িটা এগোচ্ছে, হালকা হালকা থ্রটলটাকে কনস্ট্যান্ট ধরে রেখেছি। ঠিক আছে, জাস্ট এইভাবে তোমাদেরকে করতে হবে স্মুথলি। ঠিক আছে, আরও একবার আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু আমার হাতের দিকে নজর রাখবে। দেখো স্পিডটাকে আমি একটু মোটামুটি বাড়িয়ে নিচ্ছি, আরও একটা স্পিড ব্রেকার আছে সামনে 40-45, এই যে চলে এসছে। এবার থ্রটল কম করে দিলাম, রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, ক্লাচ, গিয়ার ডাউন শিফট, বাস হয়ে গেল। এবার ধীরে ধীরে ক্লাচ ছাড়বো, থ্রটল চলে যাবে। আরও একটা সামনে স্পিড ব্রেকার আছে এবং এগুলো ছোটো ছোটো কয়েকটা 3টা পরপর স্পিড ব্রেকার আছে, চলো দেখাচ্ছি। তো এই যে দেখো, আমি প্রথমেই থ্রটল কম করে দিলাম, রিয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক, ক্লাচ প্রেস করলাম, গিয়ার ডাউন, স্পিড ব্রেকারে ওঠার আগে মুহূর্তে ব্রেকটাকে ছেড়ে দিলাম, ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়বো আর থ্রটলটাকে ধীরে ধীরে বাড়াবো। ঠিক আছে, জাস্ট এইভাবে বন্ধুরা তোমরা স্পিড ব্রেকার ইজিলি ক্রস করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। কিছুদিন এটা প্র্যাকটিস করো, যেটা আমি বললাম স্টেপ বাই স্টেপ, তোমরা সহজেই শিখে যাবে যে স্পিড ব্রেকার কীভাবে ক্রস করবে। ঠিক আছে, এই যে দেখো, বাস এই যে দেখো, স্পিড ব্রেকারে ওঠার সময় কিন্তু তোমাকে সবসময় ক্লাচ প্রেস করে রাখতে হবে। স্পিড ব্রেকারে ওঠার সময় তুমি যদি ক্লাচটাকে ছেড়ে রাখো, তোমার বাইকের স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কারণ কী হয়, স্পিড ব্রেকারে ওঠার সময় কী হবে, একটা উঁচু নিচু পজিশন হচ্ছে, তোমার থ্রটলটা কম বেশি হবে, যাতে করে ইঞ্জিনের আরপিএমটা কম বেশি হবে এবং বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য স্পিড ব্রেকারে ওঠার সময় সবসময় কিন্তু ক্লাচটাকে ধরে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখবে। স্পিড ব্রেকার ক্রস করে গেলে তারপর তোমাকে ক্লাচ ছাড়তে হবে, তার আগে কিন্তু ক্লাচ ছাড়া চলবে না। স্পিড ব্রেকার ক্রস করে যাওয়ার পর তুমি ক্লাচ ছাড়ো ধীরে ধীরে, আর ধীরে ধীরে থ্রটলটা বাড়াতে থাকো, স্মুথলি ক্রস করে যাবে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, প্রচণ্ড রোদে গরমে ঘামে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।